শোবার ঘরটা কখনো সাদা রঙের করবে না, শোবার বিছানাটা কখনো সাদা রঙের হবে না, স্বামীর কখনো ডান পাশে শোবে না মা। কোনো রমণী যদি স্বামীর ডান পাশে শোয়, ওই রমণীর নাকের নিঃশ্বাস যদি স্বামীর গায়ে লাগে, তাহলে অবশ্যই জানবে স্বামীর দুরারোগ্য ব্যাধি হবে মা, ভবিষ্যতে স্বামী বিছানায় পড়ে যাবে। তাকে কি বলে? স্বামী খাওয়া রমণী। আমি কিছু নারী তত্ত্ব এবং কিছু বাস্তু তত্ত্ব নিয়ে কথা বলবো, যেগুলো প্রত্যেকটা মায়েদের করা কি দরকার, কি না করা দরকার, কি করলে সংসারে উন্নতি হবে, কি কর্ম করলে পারে সংসারে আয় বৃদ্ধি হবে, সংসারে ছেলে মেয়ে কথা শুনবে, স্বামী সবাই ভালো থাকবে। আমি কিছু নারী তত্ত্ব বলবো এবং কিছু বাস্তু তত্ত্ব বলবো। তো নারী তত্ত্ব কাকে বলবো মা? এই যে নারী করকমের হয়, মেয়েরা করকমের হয়, আর কোন মেয়ের কোন গুণ। নারী তিন রকমের হয় বাবা, মাগো নারীরা তিন রকমের হয়, গুনে নিন কি কি। এক রকমের নারী হচ্ছে হস্তিনী, এক রকমের নারী হচ্ছে পদ্মিনী, আর এক রকমের নারী হচ্ছে শঙ্খিনী। তাই তো এই তিন রকমের নারী থাকে। তবে এই তিন রকমের নারী চিনবে কি করে? এই তিন রকমের নারীর কোন নারীর কোন গুণ এবং কোন নারীর কি কর্ম করলে পারে তার সংসারে শান্তি আসবে মা। আয় উন্নতি করে রাখলে ধরে রাখতে পারো না, অশান্তি, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্বামী নেশা করে পড়ে আছে। আমি বলবো স্বামীর নেশা কি করে ছুটবে? এটা কিন্তু শাস্ত্রের কথা, আমার মুখের কথা নয়। অনেক পদ পদাবলী হলো, আমি এমন নতুন কিছু তত্ত্ব কথা বলবো যেগুলো শুনলে পারে আপনাদের মঙ্গল হয়ে যাবে। হস্তিনী নারী কাকে বলে মা? হস্তিনী রমণী কারা? হস্তিনী নারী চিনবে কি করে? দেখবেন মা, অনেক নারীদের গায়ে পশম থাকে, থাকে না? থাকে তো মা। অনেক নারীর পায়ে পশম থাকে, পায়ের গোড়ালিটা মোটা হয়, হয় কি না? এরা হচ্ছে হস্তিনী, এরা হস্তিনী রমণী, এরা হস্তিনী নারী। তো এই নারীর কি গুণ মা? এই নারী কথায় কথায় রেগে যায়, এরা কারুর বসে আসে না, একবার রেগে গেলে পারে স্বামীকেও গুটিয়ে ফেলে দেবে। এই নারীর এমন গুণ বাবা, এই নারীরা যদি রেগে যায় কাউকে মানে না, এরা প্রচুর কষ্ট করতে পারে, এদের ধৈর্য ক্ষমতা অনেক। হস্তি কথার অর্থ কি? হাতি। এই সমস্ত নারীদের স্বভাব হাতির মতন হয়ে থাকে, কেননা হাতির পাটা মোটা থাকে মা। এই সমস্ত নারীদের পায়ের গোড়ালিটা দেখবে মোটা থাকে, চিনতে পারবে এরা হস্তিনী নারী। আর এদের হাতির মতো রাগ থাকে মা, এরা হাতির মতো চলে, হাতির মতো বলে, যদি একবার রেগে যায় সব লয় পোলাই করে দেয়। এবার কি বাবা? পদ্মিনী। পদ্মিনী নারী কারা? দেখবেন এরা চেহারাটা একটু সুন্দর হয়, এরা পরিষ্কার মতন হবে, এরা পাতলা পাতলা হবে, বুঝতে পেরেছো? এদের পাটা সোজাসুজি পড়বে, এরা হাঁটবে যখন পাটা সোজাসুজি থাকবে, এরা হচ্ছে পদ্মিনী নারী। এদের চুল বড় হবে, এদের কপাল ছোট হবে, এরা মিষ্টি মিষ্টি মুখে কথা বলবে, এরা লাজুক স্বভাব হবে মা। এরা হচ্ছে পদ্মিনী নারী। এই সমস্ত নারীকে যদি কোনো পুরুষ একবার বিবাহ করে বাবা, পদ্মিনী আগেরকার দিনে মেয়ে দেখতে গেলে বয়স্করা যাচাই করতো কিনা বাবা? মেয়েটা কেমন হাঁটে, মেয়েটার চুল আছে কিনা, মেয়েটা বুবা কিনা, এগুলো ট্রাই করতো আগেকার দিন। আগেকার করতো না? আপনাদের দেখতে গেলেই তো করেছে, কিন্তু আজকালকার দুনিয়া এই যে পদ্মিনী নারী মা, আগেরকার দিনের মেয়ে দেখতে গেলে অনেক বিচার করতে, এগুলো তো করা দরকার মা, এগুলো করার অনেক গুণ আছে, আমরা মানি না। তাই আজকাল সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেই না, প্রদীপ দেই না, সিরিয়াল নিয়ে পড়ে থাকি, গুরুজনাকে সম্মান করি না, ভক্তি করি না, ভাসুর শ্বশুর জ্ঞান নাই মা। দেখুন প্রত্যেকটা ঘরে অশান্তি, কেউ কারোর সঙ্গে বুড়ি বানার নাই, দুজনা মিলেমিশে থাকতে পারে না, আলাদা হয়ে যায়। বিবাহের পরেই ছেলে আলাদা হয়ে যায়, বাবা মাকে খেতে দেয় না। কলিকালের গুণ, ওই জন্য দেখে শুনে করতে হয়। যারা পদ্মিনী নারী এরা সংসারী হয় মা, এদের মুখ যদি সকালে কেউ দর্শন করে তাহলে সেই স্বামীর মঙ্গল হয়। আর শঙ্খিনী নারী, শঙ্খিনী নারী কেমন হয়? যারা পাটা এড়ো ফেলে ফেলে, দেখবেন অনেক রমণীরা একটু পাটা এড়ো ভাবে চলে না? চলে তো? আপনার দেখো পা মিলিয়ে দেখছে অনেকে। রাধে রাধে। ও মা, আপনারা পা এড়ো ফেলে হাঁটেন, অনেকে পা একটু বেঁকা ভাবে হাঁটে, পায়ের তলাটা ফাঁকা থাকে, তাদের খড়ম পা বলে।
বলে তো এরা শঙ্কিনী রমণী, এরা যেমন ভালো তেমন খারাপ, এরা মানুষকে ভালোবাসতেও জানে, কাটতেও জানে, কম পড়ে গেলে তাকে ছাড়ে না, ঝগড়া একবার লাগলে হয়, এদের সাথে কেউ ঝগড়া করে পারে না। এরা হচ্ছে শঙ্কিনী মা, শঙ্খ লেগে যায়, সাপে শঙ্খ লাগে দেখেছো, এরা তেমন, যদি ঝগড়া লাগিয়ে দিয়েছো একবার কেউ পারবে না এদের সাথে, চুল ছেঁড়াছেড়ি হয়ে যাবে। এরা হচ্ছে শঙ্কিনী মা, এদেরও রাগ খুব, এদেরও তেজ খুব, বুঝতে পেরেছো? তবে এরা খুব ভালো হয়, এরা ভালো মনের মানুষ হয়, এদের মনটা নরম হয়, সবাইকে ভালোবেসে ফেলে, সহজে সবাইকে সবকিছু দান করে দেবে, তবে চুনের থেকে পান খসে গেলে তারও রক্ষা নাই। তো এই যে তিন রকমের নারী, এই নারীদের কোন নারীর কি কর্ম করা দরকার আপনারা শুনে নিন না মা, কোন নারীর কি কর্ম করা দরকার। অনেক মায়েরা ঘর ঝাড় দিয়ে ওই ঝাঁটাটা দরজায় আবার বাড়ি মারে, ধুলোটা ঝেড়ে ফেলে, করে না? করে তো। শাস্ত্রে বলছে যে সমস্ত রমণীরা ঘর ঝাড় দিয়ে, ঝাড় দেবার পরে দরজায় আবার ঝাঁকা মারে ওই ধুলোটা ঝাড়বার জন্য, মারে না? বলছে এই ঝাঁকাটা যদি মেরেছো তখনই ঘর থেকে লক্ষ্মী চলে যাবে। কখনো এই ভুল করবে না মা, ঘর ঝাড় দিয়ে আবার ঝাঁটাটা এরকম ঝাঁকাবে না, ঝাঁকালেই তোমার ঘর থেকে লক্ষ্মী চলে যাবে। অনেকে রান্না করবার সময় মনে দিয়ে রাখবেন মায়েরা, আপনাদের সংসারের উন্নতির জন্য বলছে আমি চলে যাব, করলে ভালো, না করলে আরো ভালো, আমার কি? রাধে রাধে। ও মা, অনেকে রান্না করবার পরে বাবা মানা করবেন মায়েরা, যদি করে রান্না করতে করতে কড়াইতে ঠক ঠক করে খুন্তিটা মারে না, যাতে লেগে আছে, যাতে পড়ে যায়, বলছে একদম মেরো না। সেই কড়াইয়ের সেই হাড়ির যদি ভাত স্বামী গ্রহণ করে, বলছে স্বামীর পরমায়ু ধীরে ধীরে কমে যায় মা। এটা আমার কথা নয়, গরুর পুরাণ বলছে, গরুর পুরাণ সুন্দর করে অধ্যয়ন করুন মা। বাস্তু শাস্ত্র আছে, এই বাস্তু শাস্ত্রটা আপনারা অধ্যয়ন করে দেখুন। কোন রমণী রন্ধন করতে করতে যদি কড়াইয়ে ঠক ঠক করে খুন্তি দিয়ে মারে কিংবা হাঁড়িতে মারে, সেই হাঁড়ির ভাত যদি তাদের স্বামীরা খায়, স্বামীদের পরমায়ু কমে যায় মা, এবং ওই হাঁড়ির ভাত যারাই খাবে তারা রোগাগ্রস্ত হবে। কখনো এই ভুলটা করবে না। অনেকে ভাত খাবার ফলে থালাতে হাতটা ঠোকা মারে না, হাতটা ঝাড়ে, বলছে এটা কখনো করো না, করলে এটা বিপদ হয়ে যাবে, এটা করা একদম ঠিক নয় মা। কোনো ব্যক্তি যদি, কোনো রমণী, বিশেষ করে মেয়েরা যাদের বিবাহ হয়েছে, তারা যদি ভাত খাবার পরে হাতটা এরকম থালায় ঠোকা মারে, বলছে তাদের কপাল থেকে কোনোদিন দুর্ভোগ দূরী হবে না, দুঃখ। মায়েরা আরো কিছু কিছু কর্ম আছে যেগুলো করা উচিত। আপনারা আজকালকার দুয়ারে জল দেন তো, দুয়ারে জল দেন, গোবর ছড়া দেন? আজকাল আর গোবর ছড়া দেয় না, মডার্ন হয়ে গেছে সব, সিরিয়াল দেখে দেখে নকল করে, আমি ওই শাড়িটা কিনবো। ও বা, সিরিয়াল দেখে দেখে তোমরা ওগুলো শিখছো কেন? ওই বাড়ির মহিলা আজকে একটা নতুন শাড়ি কিনেছে, আমাকেও দিতে হবে। আমরা এই বায়না করি। যে ব্যক্তি তিলক পড়েছে, যে মায়েরা বৈষ্ণব হয়েছে, দীক্ষা নিয়েছে, একাদশী করে, কই তাকে দেখে তো তোমরা শেখো না? ওই মহিলা একাদশী করে, কৃষ্ণ ভক্ত হয়েছে, দীক্ষা নিয়েছে, শিক্ষা নিয়েছে, আমি তাকে দেখে দীক্ষা নেব, শিক্ষা নেব, এই ভাবনা তোমাদের মনে হয় না? সিরিয়াল দেখে ওই পাশের বাড়ির মহিলা পুজোতে ওই শাড়ি নিয়েছে, আমারও নিতে হবে, এটা শেখো। তোমাদের অধপতনের দিকে গতি, অধপতনের দিকে মতি, তোমাদের ঊর্ধ্ব দিকে মতি নাই, ঊর্ধ্ব দিকে গতি নাই। বলছে কোন রমণী যদি ভালো না হয়, সেই সংসারে শান্তি হয় না, লক্ষ্মী থাকে না, লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। কেননা মা, সংসারে লক্ষ্মী হচ্ছে নারীরা। নারী যদি চঞ্চলা হয়ে যায়, সেই সংসারে কোনোদিন আয়ুন্নতি হবে না মা। আরো বলছে, কোনো গৃহের রমণী যদি দুঃখী থাকে, সন্ধ্যাবেলায় যদি মুখ কালো করে থাকে কিংবা কান্না করে, দুঃখে থাকে, কষ্টে থাকে, আমি বাবাদের বলছি মায়েদের কখনো কষ্ট দেবে না। কোনো গৃহের রমণী যদি সন্ধ্যাবেলায় দুঃখ করে, সকালবেলায় দুঃখ করে, মনে রাখবে সেই সংসার থেকে লক্ষ্মী চলে যায় এবং সেই পুরুষের জীবনে কোনোদিন সুখ আসে না, অলক্ষ্মীর ধীরে ধীরে বাসা হয়। নিতাই গৌর হরি হরি হরি।
মায়েরা আপনারা সব সময় হাসি খুশি থাকবেন, দেখবেন সংসারে উন্নতি হবে, সংসারে সুখ হবে, শান্তি হবে, সংসারে সবকিছু ঠিক থাকবে। আরো কি অনেকে ঝাড় দিয়ে ঝাঁটাটা খাড়া করে রাখে, রাখে কি না? রাখো তো, ঘরটা ঝাড় দিয়ে ঝাঁটাটা খাড়া করে রাখে। বলছি ওই যে ঘর দিয়ে ঝাড় দিয়ে ঝাঁটাটা খাড়া করে রাখলে ওই ঝাঁটা যদি তোমার পুত্র, তোমার কন্যা, তোমার স্বামী যদি ওই ঝাঁটা দেখে যায়, ওরা যে কাজেই যাক না কেন ওদের ওই কাজ কোনোদিন সফল হবে না। সব সময় ঝাঁটাটা ঝাড় দিয়ে মা শুইয়ে রাখবে। এবং মায়েদের কি করা উচিত? সকাল বেলায় ঘুম থেকে উঠে মা, সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনারা বাসি কাপড় চেঞ্জ করবেন। আপনারা বাসি কাপড় ছাড়েন তো? অনেকে ছাড়ে, অনেকে ছাড়ে না। আমি বলে দিচ্ছি, যে কাপড় পরে তুমি শয়নে গেছো স্বামীর সঙ্গে, সেই কাপড় নিয়ে যদি তুমি রান্নাঘরে যাও মা, ওই রান্নাঘরে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই অন্নপূর্ণা রান্নাঘর ছেড়ে চলে যায়। ওই রান্নাঘরে যা রন্ধন হয়, সেই যদি রন্ধন কেউ সেবা করে, তাহলে ধীরে ধীরে তার জীবনে অমঙ্গলে নেমে আসে। সবাই বাসি কাপড় ছাড়বেন। বাসি কাপড় না ছাড়লে রন্ধন ঘরে অন্নপূর্ণা থাকে মা। দেখবেন রান্নাঘরে গিয়ে আজকাল রান্নাঘর ঝাড় দেয় না, লেপে না, উনুনটা পরিষ্কার করে না। শাস্ত্রে বলছে উনুন যদি পরিষ্কার না করে রান্না করো, ওই উনুনের ভাত যদি তোমাদের স্বামী সেবা করে মা, ধীরে ধীরে তার ভবিষ্যতে প্যারালাইসিস হবে, হার্টের রোগ হবে, ব্রেন টিউমার হবে এবং অনেক অনেক রোগের ওর বেলাপ আছে কিন্তু মা। এগুলো গরুর পুরাণের কথা, এগুলো বাস্তুশাস্ত্রের কথা, মায়েদের করা দরকার। এবং যে মায়েরা বাসি কাপড় না ছেড়ে রান্না করে, সেই রান্নার ভাত যদি, সেই রান্না ভাত যদি কোনো পুরুষ 1 মাস সেবা করে, অবশ্যই জেনে রাখো সেই রমণী অকালে বিধবা হবেই হবেই হবেই। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। যারা বাসি কাপড় না ছাড়ে, কি বলা হয়? মেয়েদের লক্ষ্মী বলা হয় ঘরের, তাই তো? লক্ষ্মী চঞ্চলা হয়, লক্ষ্মী পরিষ্কার। লক্ষ্মীর পাঁচালী পড়েন, লক্ষ্মীর পাঁচালীতে কি বলছে? যে রমণী সকালে উঠিয়া না দেয় গোবর ছড়া, জানিবে সে গৃহেতে অলক্ষ্মী ভরা। আছে তো লিখা। যে রমণী শাঁখা সিঁদুর না নেয় কপালে, জানিবে সে গৃহে লক্ষ্মী থাকে না কখনো। যে স্ত্রীর কপালে সিঁদুরের টিপ, জানিবে সে স্ত্রীর সুখে ভরা ধান ভরা গোলা এবং স্বামী থাকে তার সুস্থ পুত্র নিয়ে থাকে সে ঘরে। যারা সিঁদুর পরে, শাঁখা পরে, পলা পরে, এই যে সিঁদুর শাঁখা পলা দর্শন করে যদি তাদের স্বামী তাদের পুত্র ঘর থেকে বাহির হয় মা, আপনার স্বামীর যদি সেদিন অ্যাক্সিডেন্ট যোগ থাকে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকাল বেলায় স্নান করে যদি এক কপাল মোটা করে সিঁদুর পরতে পারো, আপনার স্বামী যদি আপনার মুখ দেখে কাজে যায়, আপনার স্বামীর সেই কাজ হবেই হবেই হবেই। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। এগুলো আপনারা করে দেখুন। আপনাদের গৃহে যদি শান্তি না হয়, পরের বছর আমি আসব, আপনার গলায় আমার গামছা ধরে টেনে বলবেন, বাবা আমার কোনো কাজ হয় নাই। হরি বল, হরি বল। হবেই হবে, কিন্তু আমরা এগুলো করি না। আপনারা সকাল বেলায় উঠে গোবর ছড়া দেবেন, দুয়ারে জল দেবেন, আগে রান্নাঘরটা পরিষ্কার করবেন। রান্নাঘরে কি কি করবেন বলে দিচ্ছি। আপনাদের শিলনোড়া আছে না? শিলনোড়াটা প্রত্যেকদিন ধোবেন। শিলনোড়া যদি অপরিষ্কার থাকে মা, দেখবেন তাদের সংসারে ঝগড়া ছাড়ায় না। অনেকের সংসারে মা দেখবেন ঝগড়াঝাটি ছাড়ায় না, কথায় কথায় গন্ডগোল লাগে, কেউ কারুর কথা শোনে না, সবার মাথা গরম কেন হয়? বলছে শিলনোড়া যদি অপরিষ্কার থাকে, তার গৃহে ওরকম ঠোকাঠুকি লেগে যায়। তাই গৌর হরি বল, হরি বল। মায়েরা শিলনোড়াটা ভালো করে পরিষ্কার করবে, নুনের কৌটাটা ভালো করে পরিষ্কার করবে। নুন খেলে মানুষের গুণ হয় মা, নুনের কৌটায় যদি নোংরা লেগে থাকে তাহলেও কিন্তু অশান্তি বেঁধে যাবে। রাধে রাধে, বোঝা গেল? এবং ওই নুন যদি কোনো পুরুষ খায়, তাহলে সেই পুরুষের পরমায়ু দিনে দিনে ক্ষয় হয়ে যায়।
বুঝেছো মা? আরো বলছি, আপনারা সন্ধ্যাবেলায় কখনো কাউকে নুন দেবে না, দুধ দেবে না, চিনি দান করবে না, তাহলে কিন্তু আপনার ঘর থেকে লক্ষ্মী চলে যাবে। শোনো মা, কেন ঘরে টাকা পয়সা দাঁড়ায় না? লাস্ট তত্ত্ব কথা বলে দিচ্ছি, আর কি করলে দাঁড়াবে। আপনাদের সবার ঘরে যদি কোনো লোহার জিনিস থাকে মা, জং ধরা লোহার জিনিস, তাহলে কিন্তু স্বামী স্ত্রী গন্ডগোল বেঁধে যাবে। সেই গৃহে যতই আয় উন্নতি করে আনুক না কেন, দাঁড়াবে না, সবই চলে যাবে। সবার ঘরে যেখানে সেখানে ঠাকুরের ফটো লাগাবে না। সবার ঘরটা কখনো সাদা রঙের করবে না। সবার বিছানাটা কখনো সাদা রঙের হবে না। স্বামীর কখনো ডান পাশে শোবে না মা। কোনো রমণী যদি স্বামীর ডান পাশে শোয়, ওই রমণীর নাকের নিঃশ্বাস যদি স্বামীর গায়ে লাগে, তাহলে অবশ্যই জানবে স্বামীর দুরারোগ্য ব্যাধি হবে মা, ভবিষ্যতে স্বামী বিছানায় পড়ে যাবে। তাকে কি বলে? স্বামী খাওয়া রমণী। আরো বলে দিচ্ছি, কোন রমণী চুল কাটবে না। কোটি দেশ কাকে বলা হয়? কোমর। এই কোমরের উপরে যদি কোনো রমণীর চুল থাকে, সেই রমণীর মুখ দর্শন করা সকালে ভালো না। সেই রমণীর মুখ যদি কোনো পুরুষ দর্শন করে, তার কিন্তু অকাল বিপদে নেমে আসে। সব সময় মেয়েরা কোমরের নিচে চুল রাখবে, সেই রমণী সুলক্ষণা হয়। আমি বলে দিচ্ছি, টাকা পয়সা কি করে ধরে রাখবেন মা? আপনারা লক্ষ্মী পুজো করেন তো? লক্ষ্মী পুজো করেন, লক্ষ্মী ঠাকুরের সামনে আপনারা তিনটে কড়ি দেবেন। তিনটে কড়ি দেবেন, কাঁচা হলুদ দেবেন। কাঁচা হলুদ দিয়ে লক্ষ্মীকে পুজো করবেন। লক্ষ্মীকে কখনো সাদা ফুল দেবে না। কেমন? লক্ষ্মীকে কখনো তুলসী পাতা দেবে না। লক্ষ্মীকে সবসময় লাল ফুল দিয়ে পুজো করবে। লক্ষ্মীর ডান পাশে কোনো লোহার জিনিস রাখবে না। লক্ষ্মীর ডান পাশে ভালো তেলের প্রদীপ রাখবে। লক্ষ্মীর ডান পাশে ধূপদানি রাখবে। এই বিধি মেনে যদি তোমরা লক্ষ্মী পুজো করতে পারো, আমি এই আসরে বসে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সংসারে লক্ষ্মী থাকবেই থাকবে, এবং যা ইনকাম করে রাখবে সব ধরে রাখতে পারবে। তাই হরি হরি।